জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। মা এবং বউয়ের বৎসার নিরসরণে আচার্যদেব কি বলেছেন, তাছাড়া আরও বিভিন্ন প্রসঙ্গে। মা এবং বউয়ের বৎসার নিরসরণে আচার্যদেব বললেন, স্ত্রৈণ হয়ে পড়ে মাকে কষ্ট দিতে নেই। দুটো মেয়ে মানুষ কাছাকাছি থাকলে ঝগড়া বৎসা হবেই। মা ও বউয়ের মধ্যে বৎসা হলে ন্যাচারাল থাকতে হয়, শুধু হু হু করে যাও। সংসার পুরুষ মানুষের উপর নির্ভর করে। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ঠিক থাকে পুরুষের গুণে। আচার্যদেব বলেছেন, পুরুষ মানুষের মেয়েদের সঙ্গে বিনম্র ব্যবহার করতে হয়, সব সময় কৃতজ্ঞ থাকতে হয় এই ভেবে যে তাদের থেকেই আমাদের জন্ম। এমনকি বউয়ের কাছেও কৃতজ্ঞ থাকতে হয়। তিনি বলেছেন, গাম্ভীর্য যেখানে সেখানে রাখবে। আরও বলেছেন, ঈশ্বর সবাইকে বাঁচা বাড়ার পথ বলেছেন, সেই পথ ধরে চলতে হবে আমাদেরকেই। নগরবাসী যদি সত্যত যাজনশীল থাকে তাহলে সবাই ভালো থাকবে। আমাদের মূল সমস্যা হলো ঠাকুর থেকে দূরে থাকা। আছি কিন্তু নেই। নাম ধ্যান, দুবেলা প্রার্থনা, নিয়মিত যাজন করা দরকার। কোনো রকমে ইষ্টভৃতি দিয়ে দীক্ষাকে বাঁচিয়ে রাখা যেতে পারে, কিন্তু পূর্ণ আনন্দের অধিকারী হওয়া যায় না। যেমন ডাক্তারবাবু রুগীকে 4টি বড়ি খেতে বললেন, রুগী যদি একটি খান তাতে দেখা গেল রুগী আরও অসুস্থ হয়ে পড়ল। এও অনেকটা তাই।